7ই জুন জাতীয় সংসদ অধিবেশন হবে। এই অধিবেশনে এই প্রশাসনের বিরুদ্ধে আমি সংসদে দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবো, পাশে থাকবো। নৌপরাগে সন্ত্রাস, হত্যা, রাজধানী খুনমুক্ত, মাদকমুক্ত করার জন্য আমি আমার সময়, আমার জীবনের সময়টুকু বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার না হলে সংসদে প্রশাসনের গাফিলতির বিষয়টি তুলে ধরার হুঁশিয়ারি দিয়েছেন যশোর জেলা আমির ও যশোর 4 আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল। ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে যশোরের অভয়নগর। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা জামাত ইসলামী। সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বৃহস্পতিবার বিকেলে নোয়াপাড়া বাজারে যশোর খুলনা মহাসড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের অগ্রগতি না দেখলে আগামী সংসদ অধিবেশনে প্রশাসনের গাফিলতির বিষয়টি আমি সংসদে তুলে ধরব ইনশাআল্লাহ। এ সময় তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা সংলগ্ন আনিস ট্রেড ভ্যালি মার্কেটের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামাত ইসলামীর আমির সরদার শরীফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি মহিউল ইসলাম। সবাই আরো বক্তব্য দেন উপজেলা জামাতের সাবেক আমির মশিউর রহমান, নোয়াপাড়া পৌর শাখার আমির আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা এবং যশোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এম আশিকুজ্জামান। গত 6 মে সন্ধ্যায় বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে গুয়াখোলা গ্রামের পীরবাড়ি মাদ্রাসা সংলগ্ন আকিস ট্রেড ভ্যালি মার্কেটের সামনে ব্যবসায়ী আনিসুর রহমানের উপর হামলা চালানো হয়। কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত 3টায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শাহ মোহাম্মদ মাহমুদ, নাসির উদ্দিন সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারে।